আইপিএল শুরুর আগে মাথায় হাত সিএসকে ব্রিগেডে চোটের কারণে ছিটকে গেলেন এমএস ধোনি। আজকের এই খবরটি শুনে চেন্নাই সুপার কিংসের সমর্থকদের মনে একটা বড় ধাক্কা লেগেছে। আইপিএল 2026 শুরুতেই এমন একটা খারাপ খবর এসেছে যা পুরো ফ্র্যাঞ্চাইজিকে চিন্তায় ফেলে দিয়েছে। চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে একটা বড় ঘোষণা করে দিয়েছে। দলের হর্তাকর্তা এমএস ধোনি গুরুতর চোটের কারণে প্রথম 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে যে ধোনি পায়ের পেশিতে অর্থাৎ ক্যাফ মাসলে চোট পেয়েছেন। আপাতত তিনি সম্পূর্ণ সুস্থ নন এবং রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। চিকিৎসকদের মতে পুরোপুরি সুস্থ হতে তার প্রায় 2 সপ্তাহ সময় লাগতে পারে, ফলে 11ই এপ্রিল পর্যন্ত তার খেলার সম্ভাবনা খুবই কম। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন ধোনি। এমএস ধোনি, যিনি চেন্নাই সুপার কিংসের আইকন এবং সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার, তিনি এবারের আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলোতে খেলতে পারবেন না। সিএসকে কর্তৃপক্ষের অফিসিয়াল স্টেটমেন্ট অনুসারে ধোনি বর্তমানে ক্যাফ স্ট্রেইনের জন্য রিহ্যাবিলিটেশন করছেন, ফলে তিনি আইপিএল 2026 প্রথম 2 সপ্তাহ মিস করবেন। এমনকি যদি 2 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন, তবুও প্রথম 4টি ম্যাচে তাকে পাবে না চেন্নাই। সবকিছু ঠিক থাকলে 14ই এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে মাঠে ফিরতে পারেন তিনি। চোট নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। তারা খুব সতর্কভাবে ধোনির চোটের ব্যাপারটি দেখছে। ধোনির এই অনুপস্থিতি দলকে খুব একটা সমস্যায় ফেলবে না বলেই মনে করা হচ্ছে, কারণ এই মৌসুমে দলে এন্ট্রি পেয়েছেন সঞ্জু স্যামসন। টি-20 বিশ্বকাপের সেরা পারফরম্যান্স করা স্যামসন দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং তিনি দলের সবথেকে বড় এক্স ফ্যাক্টর হয়ে উঠবেন। ধোনির অনুপস্থিতিতে সঞ্জু স্যামসন উইকেট কিপিংয়ের দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজনে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে সাহায্য করবেন। স্যামসনের মতো একজন অভিজ্ঞ এবং দক্ষ ক্রিকেটারের উপস্থিতি চেন্নাইয়ের জন্য একটা বড় স্বস্তির বিষয়। তিনি শুধু উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকবেন না, বরং ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। যদিও ধোনিকে না দেখতে পেয়ে হতাশ হবেন সমর্থকেরা, কারণ তার উপস্থিতি চেন্নাইয়ের জনপ্রিয়তার অন্যতম বড় কারণ। যখনই ধোনি মাঠে নামেন, তখন গ্যালারিতে একটা অন্যরকম উন্মাদনা দেখা যায়। থালা বলে যে ডাকনামে তাকে সবাই চেনে, সেই থালার জন্য লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষা করে থাকেন। অনেক সাবেক ক্রিকেটারের মতে এটাই হয়তো ধোনির শেষ আইপিএল হতে চলেছে। বিশেষ করে সঞ্জু স্যামসনের চেন্নাইতে আসার পর থেকে ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। ধোনি, যিনি দলকে 5টি আইপিএল ট্রফি এবং 2টি চ্যাম্পিয়ন্স লিগ টি-20 জিতিয়েছেন, তার অবদান অসাধারণ। দলের হয়ে সর্বাধিক রান বানানোর দিকে 2য় স্থানে রয়েছেন তিনি। এতগুলো বছর ধরে তিনি চেন্নাইয়ের হয়ে লড়াই করে গেছেন এবং দলকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন। এবারের আইপিএলে চেন্নাইয়ের প্রথম ম্যাচ 30 মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এরপর 3 এপ্রিল পঞ্জাব কিংস, 4 তারিখে 5 এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এবং 11ই এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে তারা। এই 4টি ম্যাচেই ধোনির না থাকার সম্ভাবনা প্রবল। প্রথম ম্যাচটি গুয়াহাটিতে হবে, যেখানে চেন্নাই রাজস্থানের মুখোমুখি হবে। তারপরের ম্যাচগুলোতেও দলকে ধোনি ছাড়াই খেলতে হবে। এটা চেন্নাইয়ের জন্য একটা চ্যালেঞ্জিং শুরু হতে চলেছে। তবে দলের অন্যান্য খেলোয়াড়রা যদি ভালো পারফর্ম করে, তাহলে এই চোটের ধাক্কা সামলে নেওয়া সম্ভব। ধোনির চোটের খবরটি আইপিএলের উদ্বোধনের দিন সকালেই এসেছে। এটা পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। ধোনি 40-এর উপর বয়সেও যেভাবে ফিটনেস বজায় রেখেছিলেন, তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু বয়সের সাথে সাথে চোটের ঝুঁকি বেড়ে যায়। ক্যাফ মাসল ইনজুরি খুবই কমন একটা চোট, যা ক্রিকেটারদের মধ্যে প্রায়ই দেখা যায়। এই চোট সারাতে সঠিক রেস্ট এবং রিহ্যাবিলিটেশন খুব জরুরি। টিম ম্যানেজমেন্ট ধোনিকে তাড়াহুড়ো করে মাঠে নামাতে চায় না। তারা চায় ধোনি পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসুক, যাতে পরবর্তী ম্যাচগুলোতে তিনি পুরোদমে খেলতে পারেন। সঞ্জু স্যামসনের কথা বললে, তিনি রাজস্থান রয়্যালস থেকে চেন্নাইয়ে এসেছেন এবং এটা তার জন্য একটা নতুন চ্যালেঞ্জ। স্যামসন একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং দক্ষ উইকেট কিপার। তিনি ভারতীয় দলের হয়েও ভালো পারফর্ম করেছেন। ধোনির অনুপস্থিতিতে স্যামসনকে শুধু উইকেট কিপিং করতে হবে না, বরং দলের মিডল অর্ডারে ব্যাটিং করে রান তুলতে হবে। ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন এবং স্যামসন তাকে সাপোর্ট করবেন। এই কম্বিনেশন চেন্নাইয়ের জন্য কাজে লাগতে পারে। ধোনির ক্যারিয়ারের কথা বললে, তিনি ভারতীয় ক্রিকেটের একজন লিজেন্ড। তিনি বিশ্বকাপ জিতিয়েছেন, অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন, আইপিএলে 5 বার ট্রফি তুলেছেন। তার ফিনিশিং স্কিল অসাধারণ। শেষ ওভারে তিনি যেভাবে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, তা অন্য কেউ খুব কমই পারেন। চেন্নাইয়ের সমর্থকরা তাকে থালা বলে ডাকেন এবং তার প্রতি ভালোবাসা অপরিসীম। এবার যদি এটা তার শেষ আইপিএল হয়, তাহলে সমর্থকরা চাইবেন তিনি একটা ভালো বিদায় পান। কিন্তু চোটের কারণে শুরুতে না খেলতে পারা তার জন্য একটা হতাশার বিষয়। আইপিএল 2026 এই সিজনে চেন্নাইয়ের লক্ষ্য থাকবে আবার ট্রফি জেতা। গত কয়েক বছরে তারা ভালো পারফর্ম করেছে, কিন্তু শিরোপা জিততে পারেনি। এবার নতুন খেলোয়াড়দের সাথে পুরনোদের মিশিয়ে একটা শক্তিশালী দল গড়েছে তারা। ধোনির মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব প্রথম দিকে অনুভূত হবে, কিন্তু দলের অন্য সদস্যরা যদি দায়িত্ব নিয়ে খেলেন, তাহলে সমস্যা হবে না। ঋতুরাজের নেতৃত্বে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন যে ধোনির চোট সাময়িক। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং মাঝের দিকের ম্যাচগুলোতে ফিরে আসবেন। তার অভিজ্ঞতা দলের জন্য খুবই জরুরি। বিশেষ করে প্লে অফের ম্যাচগুলোতে তার উপস্থিতি দলকে অনেকটা শক্তি যোগাবে। এখন সবাই অপেক্ষা করছে ধোনির সুস্থ হয়ে ওঠার খবরের জন্য। চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল স্টেটমেন্টে বলা হয়েছে, গেট ওয়েল সুন থালা। এটা সমর্থকদের মনে একটা আশার আলো জ্বালিয়ে দিয়েছে।
এই চোটের ঘটনা থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে ফিটনেস বজায় রাখা কতটা জরুরি। ধোনি সবসময় ফিটনেসের উপর জোর দিয়েছেন, কিন্তু বয়সের কারণে ছোটখাটো চোট লেগেই যায়। তার ভক্তরা প্রার্থনা করছেন যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরে আসেন। আইপিএলের এই সিজনটা খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে। বিভিন্ন দলের মধ্যে প্রতিযোগিতা তীব্র। চেন্নাইয়ের সমর্থকরা আশা করছেন যে ধোনি ছাড়াও দল ভালো খেলবে এবং পরে ধোনি ফিরে এসে দলকে সাফল্যের পথে নিয়ে যাবেন। ধোনির ক্যারিয়ারে এরকম চোট আগেও হয়েছে, কিন্তু তিনি প্রতিবারই ফিরে এসে নিজের জাত চিনিয়েছেন। তার মানসিক শক্তি অসাধারণ। তিনি চাপের মুহূর্তে শান্ত থেকে সিদ্ধান্ত নিতে পারেন। এবারও তিনি রিহ্যাব করে শক্তিশালী হয়ে ফিরবেন বলে আশা করা যায়। সঞ্জু স্যামসনকেও এই সুযোগে নিজেকে প্রমাণ করতে হবে। তিনি যদি ভালো পারফর্ম করেন তাহলে চেন্নাইয়ের দল আরও শক্তিশালী হবে। সার্বিকভাবে বলা যায় যে আইপিএল 2026 শুরু হচ্ছে একটা বড় খবরের মধ্য দিয়ে। ধোনির অনুপস্থিতি প্রথম 4 ম্যাচে চেন্নাইকে চ্যালেঞ্জের মুখে ফেলবে, কিন্তু দলের গভীরতা এবং অন্য খেলোয়াড়দের পারফরম্যান্স এই গ্যাপ পূরণ করতে পারে। সমর্থকরা ধোনির জন্য অপেক্ষা করবেন এবং দলকে সমর্থন জানাবেন। ক্রিকেট প্রেমীরা এই সিজনে অনেক ভালো ম্যাচ দেখতে পাবেন বলে আশা করা যায়। ধোনি সুস্থ হয়ে ফিরে আসুন এবং আবারও মাঠ মাতিয়ে দিন এই কামনা করি। থালা ফরএভার। এই ঘটনা ক্রিকেট দুনিয়ায় অনেক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বিভিন্ন চ্যানেলে এই নিয়ে কথা বলছেন। কেউ বলছেন ধোনির অবসরের সময় হয়েছে, কেউ বলছেন তিনি আরও কয়েক বছর খেলতে পারবেন। যোগরাজ সিংয়ের মতো ব্যক্তিত্ব ধোনি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। সব মিলিয়ে এটা একটা চ্যালেঞ্জিং সিজন হতে চলেছে চেন্নাই সুপার কিংসের জন্য। দলকে এখন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সমর্থকদেরও ধৈর্য ধরে দলকে সমর্থন করতে হবে। আইপিএলের রোমাঞ্চ এখন শুরু হলো।